আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাব আন্ডার 17 উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ যেটা ভুটানে অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলায় বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচটি ইন্ডিয়ার সাথে খেলতে নামে। ম্যাচটা বাংলাদেশ সময় অনুষ্ঠিত হয় দুপুর 3টায়। ম্যাচে শুরু থেকেই ইন্ডিয়া বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে থাকে। খেলার 14তম মিনিটেই ইন্ডিয়া গোল করে এগিয়ে যায় এবং এরপরেও ইন্ডিয়া অনেক কয়টা সুযোগ সৃষ্টি করে, কিন্তু সেটা গোলে কনভার্ট করতে পারে না। অপরদিকে বাংলাদেশ কোনো পরিকল্পিত আক্রমণ করতে পারে নাই, ঝটিকা কিছু আক্রমণ করছে যেটা থেকে গোল করা সম্ভব না। বাংলাদেশের সমস্যাটা ছিল বাংলাদেশের দুইটা উইং কাজ করতেছিল না, বাংলাদেশের মাঝমাঠ কাজ করতেছিল না। কিন্তু দুইটা উইং থেকে তাও মোটামুটি বল সাপ্লাই আসতেছিল, কিন্তু মাঝমাঠ একেবারে বাংলাদেশের অকেজো ছিল। তো যেটা দেখলাম, মানে আমি এতদিন ধরে ফুটবল খেলা দেখি, কিন্তু আমি কখনোই এই জিনিসটা দেখতে পাই নাই যে প্রথমার্ধের 44 মিনিটের সময় একসাথে দুইটা সাব করার প্রয়োজন পড়ছে বাংলাদেশের। প্রথমার্ধের 44 মিনিটে কেন ভাই? আর 1 মিনিট 2 মিনিট পর তো খেলা শেষ ফার্স্ট হাফে, তারপরে আপনি সাব করেন। প্রথমার্ধের 44 মিনিটের সময় দুইটা উইঙ্গারকে তুলে নেওয়া হলো। যাই হোক, প্রথমার্ধের খেলায় বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে থেকেই শেষ করলো। দ্বিতীয়ার্ধেও ইন্ডিয়া বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করা অব্যাহত রাখলো এবং 76 মিনিটের সময় তারা কর্নার থেকে দ্বিতীয় গোলটি আদায় করে নিল এবং বাংলাদেশ ম্যাচটি 2-0 গোলে পরাজিত হয়। ম্যাচে বাংলাদেশ কোথায় পিছিয়ে ছিল? বাংলাদেশের সমস্যা ছিল বাংলাদেশের দুইটা উইং খুব একটা বেশি গতিসম্পন্ন নয়, এবং বাংলাদেশের যে মাঝমাঠ, যে দুইটা মেয়ে মাঝমাঠে খেলছে, একটা হচ্ছে উম্মে কুলসুম এবং অপরটা হচ্ছে থুইনিয়ে মারমা। এই দুইজন মাঝে মাঠে এই দুইটা প্লেয়ার যে মাঠে ছিল সেটা কিন্তু বুঝাই যায় না। মোট কথা, তারা কোনো বল উইঙ্গারে এবং যারা স্ট্রাইকার আলফি ছিল বা সুরভি আকন্দ প্রীতি ছিল তাদেরকে কোনো সাপ্লাই দিতে পারে। আমাদের যে দুইটা স্ট্রাইকার আছে, সুরভি আকন্দ প্রীতি এবং আদি, তারা যদি বল মোটামুটি একটা বলও যদি পেত, আমার বিশ্বাস তারা এটা নেট করে দিতে পারতো, কিন্তু একটা সাপ্লাই তারা দিতে পারেনি। 90 মিনিট খেলার মধ্যে মাঝমাঠ থেকে একটা বল সাপ্লাই আসে। আর যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের কোচ বুঝেই না কখন কোন প্লেয়ারে বসাইতে হবে, কখন কোন প্লেয়ারকে খেলাইতে হবে। আমাদের মাঝমাঠ কাজ করতেছিল না। উনি মাঝমাঠকে না সাব করে উনি কি করলো, দুইটা উইঙ্গারে সাব করে দিল। যেই উইং দুইটা দিয়ে মোটামুটি প্রথমার্ধে আমরা কিছু বল পাইছি। দ্বিতীয়ার্ধে যে উইং দুইটাকে চেঞ্জ করার পর দ্বিতীয়ার্ধে অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা 45 মিনিটের মধ্যে এবং 8 মিনিট আমরা অ্যাডেড টাইম পাইছি। এই অ্যাডেড টাইমের ভিতরে মোট কথা আমরা একটা শুট বা একটা অ্যাটেম্প করতে পারি নাই ইন্ডিয়ার পোস্টে। অবস্থাটা বুঝে তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে কোচের কোনো গেম প্ল্যান ছিল না। কোচ যে সাব গুলা করছে, একটা সাব কাজে লাগে নাই, এবং বলতে পারেন যে যেখানে তার সাব করা দরকার ছিল মাঝমাঠ, সে মাঝমাঠ না করে সে দুইটা উইঙ্গারে বসায় দিচ্ছে। প্রথমার্ধে বাংলাদেশ আক্রমণ যাও কিছুটা ছিল, দ্বিতীয়ার্ধে একেবারে উইং দুইটাকে উঠায় নেওয়ার পরে একেবারে শেষ হয়ে গেছে। একটা অ্যাটাকও বাংলাদেশ করতে পারে। বাংলাদেশের মেয়েদের এই খেলা দেখে যতটুকু বুঝতে পারলাম যে আমাদের পাইপ লাইনের অবস্থা খুব খারাপ। এই মেয়েগুলাই 4 থেকে 5 বছর পরে ন্যাশনাল টিমে খেলতো। এই যদি হয় আমাদের পাইপ লাইনের অবস্থা, তাহলে আমাদের সামনে খুব খারাপ দিন অপেক্ষা করতেছে, এইটুকু বোঝা যায়। অনেকে বলতে পারেন যে আমাদের তো আলফি এবং প্রীতি অনেক অভিজ্ঞ প্লেয়ার ছিল, তারা কি করলো? আসলে ঘটনা হচ্ছে তাদেরকে যে পজিশনে রাখছে, তারা যদি বল সাপ্লাই না পায় তাদের কি করার আছে? তাদের নিচে নেমে আসতে হচ্ছে বল নেওয়ার জন্য। তো বল নেওয়ার জন্য যদি তারা নিচেই নেমে আসে তাহলে গোলটা করতো। আসলে ওদের দুইজনের দোষ দেওয়া লাভ নাই, তারা কোনো বল সাপ্লাই পায়। দলটার এখন যে অবস্থা, এই দলের কাছ থেকে খুব বেশি কিছু আশা করা সম্ভব না এই মুহূর্তে। একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে খেলার ফরমেশনটা চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশ 4-4-2 খেলার কোনো প্রয়োজন নাই। এই টিম বাংলাদেশ 4-3-3 খেলুক এবং এই 4-3-3 ফরম্যাটে খেলার সময় বাংলাদেশের একজন স্ট্রাইকারই রাখুক, সেটা হচ্ছে নাম্বার 9 পজিশনে শুধুমাত্র সুরভি আকন্দ প্রীতি। আলফিকে মাঝমাঠে নামায় নিয়ে আসলে আমার বিশ্বাস যে আলফি কিছু বল অন্তত পক্ষে সুরভিকে দিতে পারে, এবং এই ফরমেশনটাই যদি আমরা থাকি তাহলে আমার বিশ্বাস যে আমরা পরবর্তীতে যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলোতে অন্তত পক্ষে গুছানো ফুটবল খেলতে পারবো। কারণ একটা ম্যাচ, একটা মাঝমাঠ একটা দলের চালিকা শক্তি, এবং এই মাঝমাঠটা আমাদের একেবারে জিরো। কারণ আমাদের যে থুইনিয়ে মারমা আছে এবং উম্মে কুলসুম, তারা মাঝমাঠের দায়িত্ব পালন করতে পারতেছে না। যার কারণে আমার মনে হয় যে এখন সময় আসছে যে আলফিকে একটু নিচে নামাই নিয়ে এসে মাঝমাঠে খেলানো এবং 3টা মাঝমাঠ করার দরকার আছে। 2টা মাঝমাঠ দিয়ে হচ্ছে না, মাঝমাঠ 3টা সুরভি আকন্দ প্রীতি একাই 9 নম্বর পজিশনে খেলুক, এবং 2টা উইঙ্গার যে আছে এই উইঙ্গারও বেশি নাড়াচাড়া করার দরকার নাই। একটা উইঙ্গারে রাইট উইং পজিশনে ফাতেমা খেলতেছে, ফাতেমাকেই খেলায় যান, যতক্ষণ সম্ভব খেলায় যান। একেবারে সাব করার প্রয়োজন না পড়লে সাব করার দরকার নাই। এবং লেফট উইং পজিশনে যে মেয়েটা খেলতেছে মামুনি চাকমা, তাকে লেফট উইং এ খেলতে দেয় যতক্ষণ পর্যন্ত সে ইনজুরিতে না পড়ে বা সে একেবারে দম ফেল না করে। এবং এই বেশি নাড়াচাড়া না করলে আমার মনে হয় দলটা
কিছুটা হলেও ভালো খেলতে পারবে, কারণ আপনার যে সাবগুলা আছে সাবগুলা একটাও মানে চলে না। আপনারা কি দেখে প্লেয়ার গুলো নিয়ে গেছেন আপনারাই ভালো জানেন। তো যাই হোক, ইনশাল্লাহ আমি আশা করি যদি তাদের মানে ভালো বুদ্ধির উদয় হয় তাহলে আমার মনে হয় তারা 4-3-3 ফরমেশনে আসবে, এবং যদি আসে তাহলে আমি মনে করি যে অবশ্যই আমরা ভালো ফুটবল খেলবো, এবং ইন্ডিয়ার সাথে যে আমাদের সর্বশেষ ম্যাচটা আছে ওই ম্যাচটাতে অন্তত পক্ষে যেভাবে আমরা আত্মসমর্পণ করছি ইন্ডিয়ার সাথে আজকের ম্যাচে, এইরকম হবে না। ইন্ডিয়াকে জিততে হইলে আমাদের সাথে অনেক ফাইট দিয়ে জিততে হবে। তাহলে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।